আচ্ছা, আজকে যেটা দেখবো সেটা হচ্ছে চ্যাপ্টার 8 ইনহেরিটেন্স। তো এটা মোটামুটি হার্ড একটা স্লাইড, তো এটার জন্য মাস্ট 6 আর 7 স্লাইড পরে আসতে হবে, নাইলে এটার কোনো কিছু বোঝা খুব টাফ। তো দেখি কি আছে এটায়। ফার্স্ট অফ অল আছে ইনহেরিটেন্স বেসিক্স। এখানে যা বলা হয়েছে যে ইনহেরিটেন্স আমাদের অ্যালাউ করে হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশন তৈরি করা। মানে হায়ারার্কিক্যাল বলতে এটা কোনো নেস্টেড ক্লাস না, এটা বিষয়টা এমন যে আমরা এমন কিছু করতে পারি, লাইক এমন একটা আমাদের ক্লাস আছে, ক্লাস অ্যানিমেল। তো অ্যানিমেল ক্লাসে আমি সাপোজ ইন্ট a সমান 10 দিলাম, ইন্ট b সমান 20 দিলাম। এখন আমি এইটার একটা হায়ারার্কিক্যাল ক্লাস বানাবো, অর্থাৎ এই অ্যানিমেলের আন্ডারে কোনো একটা কিছু, লাইক এমন যে ক্লাস ডগ এক্সটেন্ডস অ্যানিমেল। এইটা দিলে কি হয়, এইটা দিয়ে আমি যদি এখন এর মধ্যে একটা ভেরিয়েবল দিই লাইক c20, এটা হচ্ছে অ্যানিমেল ক্লাসটা হইতেছে কমন, অর্থাৎ এখানে আমি যেমন ডগ দিয়ে একটা লিখলাম, লাইক আমি আরেকটা লিখলাম ক্লাস ক্যাট, এমন লিখলাম। সাপোজ এটার মধ্যে দিলাম ইন ডি সমান 20, এমন কিছু দিলাম। এইটা দিলে কি হবে যে আমাদের অ্যানিমেল ক্লাসটা হইতেছে কমন একটা ক্লাস আমাদের এইখানে। আমি এই ক্লাস মানে ডগ ক্লাস থেকে ওই এ আর বি কেও ইউজ করতে পারবো এবং এখানে সি ভ্যালুটাই পাবো, অর্থাৎ এইটা হচ্ছে ডগের কোনো একটা ভ্যালু, এটার কমন কোনো ভ্যালু না। এই অ্যানিমেলের মধ্যে থাকবে কি হোল পুরা অ্যানিমেল জাতির সব কিছুই এখানে পাওয়া যাবে, বাট এই ডগ ক্লাসের মধ্যে আমি কি পাবো, শুধুমাত্র ডগের এইটা পাবো, প্লাস অ্যানিমেলের ওইগুলো আমি অ্যাক্সেস পাবো। একইভাবে ক্যাটের মধ্যে আমি ডগেরটা পাবো না, ক্যাটের মধ্যে কি আমি এই ডি ভ্যালুটা পাবো, সাথে অ্যানিমেল ক্লাস যেটা কমন ক্লাস সেইটার ভ্যালুগুলো অ্যাক্সেস পাবো। এইটা হইতেছে আমাদের হায়ারার্কিক্যাল, যে মেইন ক্লাসের এগুলো হচ্ছে সাব ক্লাস টাইপ। তো যত সাব ক্লাস আছে এই সাব ক্লাসগুলো মেইন ক্লাসের ভ্যালু অ্যাক্সেস পায় এবং সাব ক্লাসের নিজের ভ্যালু অ্যাক্সেস পায়, অন্যান্য কোনো সাব ক্লাসের ভ্যালু ওর মধ্যে আসবে না, এমন হচ্ছে বিষয়। সেটা বলছে সুপার ক্লাস। আচ্ছা, এই মেইন ক্লাসটাকে বলা হয় সুপার ক্লাস। এইটা হচ্ছে আমাদের সুপার ক্লাস, উপরে লিখি, এটা হচ্ছে আমাদের সুপার ক্লাস, আর এই নিচের এগুলো হচ্ছে আমাদের সাব ক্লাস। তো ওইটাও সাব ক্লাস, এই নিচেরটাও সাব ক্লাস। এবার A subclass is a specialized version of a superclass. All members. আচ্ছা, এই যে সাবক্লাস হচ্ছে স্পেশালাইজড ভার্সন অফ সুপারক্লাস। সুপারক্লাসের একটা স্পেশালাইজড ভার্সন যেখানে ইট ইনহেরিট অল অফ দ্য মেম্বার্স ডিফাইন্ড বাই দ্য সুপারক্লাস, অর্থাৎ এটা সুপারক্লাসের সবাইকেই অ্যাক্সেস করতে পারে কে, এই সাবক্লাস, এবং অ্যাডস ইটস ওন ইউনিক এলিমেন্টস, সে সুপারক্লাসের সবগুলো অ্যাক্সেসও করে প্লাস নিজের ইউনিক এলিমেন্টগুলার অ্যাক্সেস পায়। তো এখানে এক্সট্রা কিছু কি লেখা আছে যে ইনহেরিটেন্স লাইক হচ্ছে একটা প্যারেন্ট চাইল্ড সম্পর্কের মতো। মেইন ক্লাসটা হইতেছে প্যারেন্ট আর বাকিগুলো হইতেছে চাইল্ড, আর সুপার ক্লাস হলো প্যারেন্ট ক্লাস, আর সাব ক্লাস হলো চাইল্ড ক্লাস। সাব ক্লাস কী করে, প্যারেন্টের সব অ্যাক্সেসেবল মেম্বার পায়, কিন্তু সাব ক্লাস কী করতে পারে, নিজের নতুন মেম্বার যোগ করতে পারে। সুপারের সবগুলারই পাবে এবং নিজের নতুন মেম্বার যোগ করতে পারবে। এবং ইনহেরিটেন্সের জন্য কি আমরা এক্সটেন্স ব্যবহার করি, আর সাব ক্লাস হলো সুপার ক্লাসের একটি বিশেষায়িত রূপ। এই পেজে এগুলোই আছে। এখন ইনহেরিটেন্স বেসিক্স, আচ্ছা এখানেও
To inherit a class, you simply incorporate the definition of on class into another by using extends keyword, অর্থাৎ extend keyword দিয়ে আমরা সাব ক্লাসগুলো তৈরি করব। জেনারেল ফর্ম হচ্ছে এটা, আমি অলরেডি লিখে ফেলছি, যেটা যে প্রথমে থাকবে ক্লাসের নাম, এরপরে থাকবে আমি কি নামের সাব ক্লাস তৈরি করব, সেটা হচ্ছে সাব ক্লাস নেম। এরপরে এক্সটেন্ডস কিওয়ার্ডটা ইউজ করে আমাদের সুপার ক্লাস নেম দিতে হবে, যে কোন সুপার ক্লাসের সাব ক্লাস আমরা এটা তৈরি করতেছি, সেটার জন্য কি এক্সটেন্ডস সাথে সেই সুপার ক্লাস নেম দিতে হবে। এরপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু করে আমরা ফুল বডি লিখতে পারবো, যার মধ্যে আমি কি আর অ্যাড করতে চাই। এবার ইনহেরিটেন্স বেসিক্স, এখানেও being a superclass, a subclass does not mean that the superclass cannot be used by itself. Further, a subclass can be superclass for another subclass. আচ্ছা, এখানে বলছে একটা সাবক্লাসের সুপারক্লাস হওয়ার মানে এই না যে সুপারক্লাস নিজে থেকেও ইউজ করা যাবে না, সুপারক্লাসকেও আমরা ইউজ করতে পারবো, সাবক্লাস থেকেও সুপারক্লাসকে ইউজ করতে পারবো। ফার্দার, এ সাবক্লাস ক্যান বি সুপারক্লাস ফর অ্যানাদার সাবক্লাস। আচ্ছা, এখানে বলছে একটা সাবক্লাসও আরেকটা সাবক্লাসের জন্য সুপারক্লাস হতে পারে। ইউ ক্যান অনলি স্পেসিফাই ওয়ান সুপারক্লাস ফর এনি সাবক্লাস দ্যাট ইউ ক্রিয়েট। Java does not support inheritance of multiple superclasses into a single subclass. আচ্ছা, এখানে বলছে একটা সাবক্লাসের অনেকগুলো সুপারক্লাস হতে পারবে না, একটা সাবক্লাসের একাধিক সুপারক্লাস হইতে পারবে না, সুপারক্লাস একটাই হবে, আলাদা আলাদা। মানে ডগের সুপারক্লাস অ্যানিমেল হইতে পারে, কিন্তু ডগের সুপারক্লাস অ্যানিমেল প্লাস ম্যান দুইটা সুপারক্লাস হতে পারবে না, ঠিক আছে? এটাই বলছে নো ক্লাস ক্যান বি সুপারক্লাস অফ ইটসেলফ। আচ্ছা, নিজেই নিজের সুপারক্লাস হওয়া যাবে না। আর এখানে যে এই জিনিসটা ছিল সেটা হচ্ছে যে একটা সাবক্লাসও আরেকটার সুপারক্লাস হইতে পারে, এমন আর কি। যে ডগ কি অ্যানিমেলের একটা সাবক্লাস। এখন আমি যদি এমন করি ক্লাস ডগের, ডগি লাইক ডগের বাচ্চা ধরলাম, এখন এক্সটেন্স দিয়ে আমি ডগ দিতে পারবো। এটা হলে কী হবে, এইটা ছিল মেইন সুপার ক্লাস, এই সুপার ক্লাসের জন্য কি এই ডগটা হচ্ছে আমার সাব ক্লাস, এবং এই যে ক্লাস ডগি নামে একটা ক্রিয়েট করলাম, এইটার এক্সটেন্স আমি কি দিছি, এই ডগটা দিছি না, অর্থাৎ ওই সাব ক্লাসটাই এই সাব ক্লাসের জন্য কি এখন সুপার ক্লাস, ঠিক আছে? অর্থাৎ এক্সটেন্সে আমি যেটা দিব তার সুপার ক্লাস হচ্ছে ওইটা, ঠিক আছে? আর আরেকটা জিনিস যেটা বলছে যে একটার সুপার ক্লাস একাধিক হইতে পারবে না, লাইক এই এক্সটেন্স ডগ কমা আমি অ্যানিমেল দিতে পারবো না, এখানে এরর দিবে। বা অনেকে বলতে পারে যে আমি এখানে আরেকটা দিব, দেখি হয় কি না, এটা অ্যানিমেল দিয়ে দিলাম, তাহলে কি হবে না, সেম এটা হবে না। অর্থাৎ একটা সাব ক্লাসের সুপার ক্লাস শুধুমাত্র একজনই হতে পারে, এখানে এটাই বলা হয়েছে। পেজটিতে কি নতুন কিছু আছে, এক্সটেন্স ব্যবহার করি, ক্লাস চাইল্ড এক্সটেন্স প্যারেন্ট, এটা হচ্ছে সিনট্যাক্স, মেম্বার পাই এক্সটেন্স। আচ্ছা, এখানে আর কিছু নাই। এবার একটা সিম্পল ইনহেরিটেন্স এক্সাম্পল দিছে, এখানে কি বলছে দেখি আমরা। ক্লাস এ ক্রিয়েট করছে, এই ক্লাস এর মধ্যে ইন্টিজার আই আর জে রাখছে, ভয়েড। আচ্ছা, এটার মেইন মেথড কই, সিম্পল ইনহেরিটেন্স। আচ্ছা, এটা মেবি আছে আমার কাছে করাই। আচ্ছা, এটা তো একটা ক্লাস ক্রিয়েট করছে ক্লাস এ, যার মধ্যে ইন্টিজার আই আর জে আছে, এবং এর মধ্যে একটা মেথড আছে ভয়েড শো আই জে। এটার মধ্যে আমরা কি করছি, আই জে প্রিন্ট করছি। ক্লাস বি নাম ক্রিয়েট করছি, যেখানে এক্সটেন্স এ দিছি আমরা, অর্থাৎ কি এ হচ্ছে আমার সুপার ক্লাস আর এর সাব ক্লাস হচ্ছে কি আমাদের এই ক্লাস বি। এগুলো মাথায় রাখতে হবে একদম ভালোভাবে, যে কার সুপার ক্লাস কি, তাহলে এইটা হচ্ছে আমাদের সুপার ক্লাস আর এই ক্লাস বিটা হচ্ছে কি এ এর সাব ক্লাস। এখন এই সাব ক্লাসের মধ্যে কী কী আছে, ইন্টিজার কে একটা ভ্যালু রাখছে, এবার রাখছে ভয়েড শো কে, এখানে কে এর ভ্যালু প্রিন্ট করছে। আর ভয়েড সাম করলে কি করবে, আই জে কে তিনটার সাম করবে। আচ্ছা, এই যে এইখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে কি
যে এখানে আমরা কি দেখতেছি যে এই ক্লাসের মধ্যে ভ্যারিয়েবল আছে কিন্তু শুধুমাত্র কে, বাট আমরা সাম করতেছি আই প্লাস জে প্লাস কে, তাও কোনো ইরর দিচ্ছে না। কারণ কি, এইটার সুপার ক্লাস তো উপরে আছে এবং সুপার ক্লাসের মধ্যে আই যা আছে যেটাকে আমি এখানে অ্যাক্সেস করতে পারতেছি, বাট ওর সাব ক্লাস হচ্ছে এখানে কে। আমি চাইলেই কেউ এখানে কে অ্যাক্সেস করতে পারবো না, কে দিলে আমার ইরর দিবে। আচ্ছা, এবার মেইন মেথডে গেছে, মেইন মেথডে যায়া কি করছে, এ ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছে, বি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছে। আচ্ছা দেখি এখানে কি করছে, এ সুপার অবজেক্ট নিউ এ, এটা করলে কি হবে, এ টাইপের একটা অবজেক্ট তৈরি করবে সুপার অবজেক্ট নামে নিউ এ। তাহলে কি এই ক্লাস এর একটা টেমপ্লেট তৈরি হয়ে গেছে যেটা সুপার অবজেক্টের মধ্যে স্টোরড আছে। এখন তাইলে এখন কি হবে, এখানে বি সাব অবজেক্ট নামে আমরা একটা নিউ বি ক্রিয়েট করছি, সেখানে কি হবে, এই বি টাইপের একটা ক্লাস ক্রিয়েট হয়ে অবজেক্ট ক্রিয়েট হয়েছে এবং যার মধ্যে ইন্টিজারকে এইগুলা মানে ডিফাইন হয়েছে জাস্ট। এবার আমি ভ্যালু দিতেছি, সুপার অবজেক্ট ডট আই সমান 10 দিলাম, সুপার অবজেক্ট ডট জে সমান 20 দিলাম। অর্থাৎ এই আমাদের কি এই সুপার অবজেক্ট নামে যে একটা ক্লাস ক্রিয়েট করছিলাম, অবজেক্ট ক্রিয়েট করছিলাম এই ক্লাস এর টেমপ্লেট অনুযায়ী, তো সেইখানে কি সেই সুপার অবজেক্টের আয়ের ভ্যালু দিলাম 10 আর জে এর ভ্যালু দিলাম 20। তো এই যে আই জে যা আছে সুপার অবজেক্টের জন্য এই আই জের ভ্যালু কি 10 আর 20 হয়ে গেল। এবার আমি প্রিন্ট করছি এখানে কন্টেন্টস অফ সুপার অবজেক্ট ডট শো আই জে। তো সুপার অবজেক্ট আমরা ক্রিয়েট করছি ক্লাস এ টাইপের, তো সেইখানে এই মেথডটাকে এখন কল দিলে কি আমাদের আই জে ভ্যালু প্রিন্ট হবে, অর্থাৎ ফার্স্ট প্রিন্ট হবে কি আমাদের 10 আর 20। এখানে আমরা 10 20 পাবো। এবার সাব অবজেক্টে যাই আমরা কী করছি, এই সাব অবজেক্ট আই জে কে তিনটা ভ্যালুই আমরা দিতে পারছি। কীভাবে, এই যে সাব অবজেক্টে শুধুমাত্র কে ভেরিয়েবল থাকলেই এটা কি ওই আই জের ভ্যালু কি অ্যাক্সেসেবল না, এইখানে এটা সাব ক্লাস মানে কি এর মধ্যে আই জে ভ্যালুও ভেরিয়েবলটাও আছে বাট সরাসরি দেখা যাচ্ছে না, বাট ওইখান থেকেই ও অ্যাক্সেস করতে পারতেছে। তাহলে কি এইখানে আমরা নতুন ভ্যালু অ্যাড করতেই পারবো। তাই সাব অবজেক্ট ডট আই 7, জেতে 8 আর কেতে 9 ভ্যালু দেওয়া হয়েছে। তো এখানে কি কন্টেন্ট অফ সাব অবজেক্টে আমরা কি সাব অবজেক্ট ডট শো আই জে করলাম, শো কে করলাম, আই জে শো করলে কি আমাদের 7 8 প্রিন্ট করবে, কে এর জন্য আমাদের 9 প্রিন্ট করবে। আর লাস্টে আমরা সামের জন্য কি সাব অবজেক্ট ডট সাম ইউজ করতে পারবো। এখন আমরা রান করে দেখি কি অবস্থা হয়। এই যে ফার্স্ট অফ অল কন্টেন্ট অফ সুপার অবজেক্ট সেখানে 10 আর 20 প্রিন্ট হয়েছে। এরপরে আমরা 7 8 9 ভ্যালু দিয়ে দিছিলাম, 7 8 9 ভ্যালু দেওয়ার পরে কী হয়েছে, কন্টেন্টস অফ সাব অবজেক্ট শো আই যেতে কি আমাদের 7 8 প্রিন্ট করবে আর কে এর মান 9 প্রিন্ট করবে। শো কেতে এই যে এখানে যেগুলো দেওয়া আছে যে শো কে কে কল দিলে কী হবে, আমাদের কে ভ্যালুটা প্রিন্ট হবে। সাম কে শো আই যে, আচ্ছা এখানে একটা জিনিস যে আমি কল দিছি কি সাব অবজেক্ট ডট শো আই জে। এখন সাব অবজেক্ট তো ছিল আমার এই ক্লাসের, এখানে কিন্তু শো আই জে মেথড নাই, কিন্তু তার সুপার ক্লাসে শো আই জে মেথড আছে। সো আমি কি এইখানে না থাকা সত্ত্বেও আমি কল দিতে পারবো, কারণ ওইটা সাব ক্লাস অ্যাক্সেস করতে পারবে। সো এখান থেকে আমার 7 8 প্রিন্ট হবে আর আই জে কে এটার সাম কি হবে 24, কারণ 7 8 9 এই তিনটার হচ্ছে 24। আচ্ছা এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে একটা, যে আমি যদি এখন সুপার অবজেক্ট ডট সাম প্রিন্ট করি তাইলে কি হবে, রাইট সুপার অবজেক্ট, আচ্ছা হ্যাঁ সুপার অবজেক্ট ডট সাম যদি আমি দিতে যাই তাইলে কি হবে, তাইলে ইরর আসবে। কারণ কি এই সামটা আছে কোথায়, সাব ক্লাসের মধ্যে, ক্লাস এর মধ্যে আছে শুধুমাত্র শো আই জে। তো সেইখানে কি আমি ওইখান থেকে অর্থাৎ সুপার ক্লাস থেকে সাব ক্লাসের কাউকে আমি অ্যাক্সেস করতে পারবো না, সো এখানে ইরর দিব। আর যদি এখানে আমরা শো আই জে প্রিন্ট করতে যাই তাইলে এখানে আমরা দেখে নিতে পারি যে এখানে ভ্যালু কি আছে 10 20 আছে, অর্থাৎ এই ভ্যালুরে ওভাররাইট করে নাই, এইটা সুপার অবজেক্টের ভেরিয়েবলে যা আমরা সেট করছিলাম ওইটাতেই আছে, আর এখানে কি আমি সাব অবজেক্টের আলাদা ক্লাসের ভ্যালুই অ্যাড করছি। তো আশা করি বোঝা গেছে এতটুকু।
তো এটাই, এই ফুল কোডটাই স্যার এখানে দিছিল, এই যে আউটপুটে এখানে দেয়া আছে, দেখে নিয়ে সবাই আবার। আচ্ছা, মেম্বার অ্যাক্সেস অ্যান্ড ইনহেরিটেন্স অলদো এ সাবক্লাস ইনক্লুডস অল অফ দ্য মেম্বার্স অফ ইটস সুপার ক্লাস। আচ্ছা, বলছে যে সাবক্লাস যদিও কী করে, সুপার ক্লাসের সব মেম্বারকে অ্যাক্সেস করতে পারে, কিন্তু ইট ক্যানট অ্যাক্সেস দিস মেম্বার্স অফ দ্য সুপার ক্লাস দ্যাট হ্যাভ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ প্রাইভেট। অর্থাৎ কি, সাব ক্লাস তো সুপার ক্লাসের সবাইকেই অ্যাক্সেস করতে পারে, এটা তো একটা কমন ক্লাস, যেহেতু সুপার ক্লাসটা একটা কমন ক্লাসের মতো ধরা হয়, বাট সবাইকে অ্যাক্সেস করতে পারবে না অ্যাকচুয়ালি। যদি সুপার ক্লাসের মধ্যে কাউকে প্রাইভেটভাবে ডিক্লেয়ার করা থাকে, তাইলে সরাসরি কি অ্যাক্সেস করতে পারবে না প্রাইভেট মেম্বার কখনোই, কি অন্য ক্লাস থেকে, সেটা সাব ক্লাস হোক বা বাইরের যে কোনো ক্লাস হোক, অ্যাক্সেস করা সম্ভব না। প্রাইভেট মেম্বারকে অ্যাক্সেস করতে পারে কি শুধুমাত্র ওই ক্লাসেরই অন্যান্য মেম্বাররা। তো আমরা দেখবো এখানে এবার যে কিভাবে সেটা অ্যাক্সেস আমরা পাবো। যেমন ক্লাস অ্যাক্সেস, এটা তো এখানে কি বলছে দেখি। একটা ক্লাস ক্রিয়েট করছে প্রথমে এ ক্লাস, যার মধ্যে ইন্টিজার আই আছে। এটা তো আমাদের ডিফল্ট অ্যাক্সেসই পাবে, কারণ এটা পাবলিকলি আছে, প্রাইভেট নাই মানেই পাবলিক। এবার ইন্টিজার যে, যেটা এটা প্রাইভেটভাবে ডিক্লেয়ার করছে, প্রাইভেট। তো সরাসরি কি এই ইন্টিজার জেকে কেউই বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবে না। এবার এইখানে আমরা একটা মেথড ক্রিয়েট করছি ভয়েড নামে, সেট আইজে নামক। সেইখানে কি এই মেথডে আমরা যদি একটা প্যারামিটার পাস করি, এক্স আর ওয়াই, দুইটা ইন্টিজার ভ্যালু পাস করলে এই যে আই আর জে, আই এর ভ্যালু এক্স বসানো যাবে এবং জে এর ভ্যালু কি ওয়াই বসানো যাবে। এইখানে কোনো ইরর দেয় নেই, কারণ কি এই মেথডটা কি এই ক্লাসেরই মেম্বার। তো এই জেকে আমি কি এইখান থেকে অবশ্যই অ্যাক্সেস করতে পারবো, এবং এই জে এর ভ্যালু আমি এই মেথডের মাধ্যমে আমি জেতে ভ্যালু দিতে পারবো, সরাসরি দেওয়া সম্ভব না, কারণ এটা প্রাইভেট। আর গেট আই জে দিয়ে আমরা কি করব, সরি গেট জে দিয়ে, আচ্ছা অ্যাকচুয়ালি গেট জে স্যারের করে নাই, এটা পরে দিই আমরা। স্যারের কোডে ছিল এমন, স্যারের কোড যেটা, সেটা হচ্ছে যে আই প্লাস জে, গেট জে নামক কোনো ফাংশন নাই, ওটা আমি পরে লিখছিলাম। তো এই যে সরাসরি কী করতে পারবো না, আমি যে অ্যাক্সেস করতে পারবো না। আমরা কিন্তু আগের করে কি দেখছিলাম যে আমাদের মেইন ক্লাসে সুপার ক্লাসে আই আর জে ছিল, কিন্তু আমি সাব ক্লাস থেকে কি আই প্লাস জে প্লাস কে তিনটাই করতে পারছি, কিন্তু এখন আর পারতেছি না, কারণ জে হচ্ছে কি আমাদের প্রাইভেট মেম্বার। সো এইটাকে অ্যাক্সেস করতে আমরা পারবো না। তো অ্যাক্সেস করতে গেলে আমাদের কি লাগবে, এই একটা ফাংশনের হেল্প লাগবে। আমি যদি গেট যে করি, আচ্ছা এটা আনকমেন্ট করি, যদি আমি গেট যে করি তাইলে পাবো, কারণ কি আমি এই গেট জের মাধ্যমে কি করছি, এই মেথডটাকে কল দিছি, এবং এই মেথড আমাকে জে এর ভ্যালু রিটার্ন করতেছে। কারণ এইখান থেকে আমি জেকে অ্যাক্সেস করতে না পারি, কিন্তু গেট যে তো ওর ক্লাসের মেম্বার, তো ও তো কি জে এর ভ্যালু আমাকে রিটার্ন করতে পারবে। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারবো, আমি আই প্লাস জে এর ভ্যালু প্রিন্ট করতে পারবো। দেখি এবার মেইনে কি বলছে। বি টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম নিউবি নামে, বি টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করছি। তো ইন টোটাল এখানে নিউবি ক্রিয়েট করলাম। নিউবি ক্রিয়েট করা মানে কি, এখানে এর মধ্যে সব কিছু প্রিন্ট করা মানে কি আমাদের ওই ভ্যালুগুলোর অ্যাক্সেসও পাওয়ার কথা, কিন্তু যেটা আমরা সরাসরি পাবো না আর কি। দেখুন এই যে সাব অবজেক্ট ডট সেট আই জে, আমি কি নিউবি ক্রিয়েট করছি, কিন্তু এর মধ্যে কি অটোমেটিকলি আমরা ক্লাস এর সব ধরনের জিনিসটা অ্যাক্সেস পাওয়ার কথা, তাই না? তো যার কারণে আমি কী করতে পারছি, সাব অবজেক্ট ডট সেট আই জে এই মেথডটাকে কল দিতে পারছি। যদিও এখানে কি সেট আই জে মেথড নাই, বাট এটা কি তার সুপার ক্লাসের মধ্যে আছে। তো আমি এইখান থেকে সেই সেট আই জেকে কল দিলাম, এবং আই আর জে এর ভ্যালু কত 10 আর 12 অ্যাড হয়ে গেছে। এবার আমি সাব অবজেক্ট ডট সাম প্রিন্ট করছি, এই সাম এখানে আছে। এখন আমি কি গেট জে যেহেতু দিছি, তো আমি এখন সাম এখানে 10 আর 12 কত 22 পাবো। আচ্ছা এখানে আবার সাব, আচ্ছা দুইভাবেই পাওয়া যাবে আর কি সাম। টোটাল ইস 20, আচ্ছা সরি, সাব অবজেক্ট ডট সাম দিলে কী হবে, আমরা তার এখানে প্রিন্ট করি নাই, আমরা ইন্টিজার টোটাল নামক একটা ভেরিয়েবল রাখছি এখানে।
যার মধ্যে কি আমি ওই সামটা স্টোর করতেছি, এবং এটাকে প্রিন্ট করতে গেলে আমার কী করতে হবে, সাব অবজেক্ট ডট টোটালকে কল দিতে হবে। এই কারণে যদি আমরা এইখানেই সরাসরি প্রিন্ট দিতাম তাইলে আমার কি এই সামকে কল দিলেই আমার প্রিন্ট হয়ে যেত। আশা করি ক্লিয়ার এখানে, যেহেতু ইন্টিজার যে এটা হচ্ছে প্রাইভেট, তো এটাকে আমরা বাইরে থেকে বা মেইন থেকে সরাসরি কি পারবো না অ্যাক্সেস করতে। আমাদের সেটার জন্য কি নিজস্ব একটা মেথড লাগবে ওই ক্লাসের, যেই মেথডের হেল্প নিয়ে আমরা বাকিগুলা পাইতে পারি। এ মোর কমপ্লেক্স ইনহেরিটেন্স এক্সাম্পল। আচ্ছা, এখানে একটা বক্স টাইপ ক্রিয়েট করা হয়েছে। এটা যদিও আমাদের পরিচিত বক্সই, আমরা 6-7 স্লাইডে এটা দেখছি। এখানে কিছু জিনিস অ্যাড হবে জাস্ট। এখানে বক্সয়েট, ডেমো বক্সয়েট। আচ্ছা, এই কোডটা দেখি। আচ্ছা, এটা কই, এক সেকেন্ড। এটাও তো না, ওভাররাইট এটাও না। আচ্ছা, এটা আর কি অন্য কোড অ্যাড করছিলাম তো সাথে, তাই নাম চেঞ্জ হয়ে গেছে। এতটুকু অংশ আপাতত বাদ দেই, এইটারে নিয়ে আসি। আচ্ছা, এই ডেমো বক্সয়েড যেটা, এটার ফুল কোড এখন বুঝতে হবে, একটু বড়সড় কোড। আচ্ছা, এইখানে কি করা হয়েছে, এখানে একটা ক্লাস বক্স ক্রিয়েট করছে। এখানে কি বক্স অবজেক্ট এগুলো আছে, ওবি ডাবল ফাঁকা লেন্থ ভলিউম, ওবি ডাবল ফাঁকা লেন্থ ভলিউম। আচ্ছা, ঠিক আছে। তো এখানে একটা ক্লাস ক্রিয়েট করছে বক্স নামে, যার মধ্যে কি আছে, ইন্টিজার x সমান 10, একটা ভেরিয়েবল, তার মধ্যে 10 ভ্যালু দেওয়া আছে। 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, উইথ, হাইট আর ডেপথ নামে। এবার অনেকগুলো কনস্ট্রাক্টর আছে। আমরা কি ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর পড়ে আসছি আমরা 6 আর 7 স্লাইডে। তো এখানে একটা কনস্ট্রাক্টর আছে, এটা কপি কনস্ট্রাক্টর বুঝবো হয়তো এই কোডের মধ্যে বোঝা যাবে না, পরবর্তীতে আছে একটা বড় সড়ো কোড, সেইখানে আমরা এই কপি কনস্ট্রাক্টর কীভাবে কাজ করতেছে সেইটা থেকেই মেবি বুঝবো, কারণ এখানে কপি কনস্ট্রাক্টর কল দেওয়া নাই, ওইটা সামনেই শিখবো। আপাতত কপি কনস্ট্রাক্টরের মধ্যে যে কীরকম করা হয়, যে আমরা বক্স নামক কনস্ট্রাক্টর তো কল করছি, প্যারামিটার হিসাবে কি আমরাই আরেকটা অবজেক্ট রাখছি, অবজেক্ট কল করছি আর কি। তো এটা যদিও আমরা 7 স্লাইডে পড়ে আসছিলাম, যদি 7 স্লাইড ভালোভাবে পড়ে আসো তাইলে 7 স্লাইডেও এমন একটা আছে। এইখানে একটা কনস্ট্রাক্টর আছে, সেখানে কি 3টা প্যারামিটার পাস করা হয়েছে, এবং আমি প্যারামিটারের মাধ্যমে ডাব্লিউ, এইচ আর ডি এর ভ্যালু দিব, যেটা কি আমার এই ক্লাসের যেই 3টা ভেরিয়েবল আছে তাদের ভ্যালু হিসেবে বসে যাবে। এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। যদি আমি কোনো প্যারামিটার ছাড়া কল দিই তখন এটার মধ্যে আসবে এবং ভ্যালুগুলো -1 বসে যাবে অটো। আর হচ্ছে কিউব টাইপের, মানে আমি যদি এমন একটা বক্স ক্রিয়েট করতে চাই যেটা হচ্ছে একটা কিউব, সো তার হাইট ওয়েট ডিপ সব কিছুই কি সেম, তো যার কারণে 3টার ভ্যালুই আমি একটা প্যারামিটার পাস করলে ওইটা বসাই দিলাম, আর সেখান থেকে আমরা ভলিউম ক্যালকুলেট করতে পারবো, যেহেতু 3টা ভ্যালু আমাদের কাছে আছে, এইখান থেকে বা এইখান থেকে বা এইখান থেকে, ওই 3টার গুণ করে আমরা কি ভলিউম প্রিন্ট করতে পারবো, ভলিউম রিটার্ন করবো আর কি। প্রিন্ট আমরা বাইরের মেথড থেকে করবো, বাইরের ক্লাস থেকে। আচ্ছা, এতটুকু আমরা আগের স্লাইডেও দেখছি। এইটা হচ্ছে এক্সট্রা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে বক্সওয়েট নামক একটা সাবক্লাস তৈরি করছি। সাবক্লাস কারণ কি, আমরা এখানে এক্সটেন্ডস বক্স লাগাইছি। এটা যদি না লাগাইতাম তাইলে এটা মানে এখন এরর দিচ্ছে, কারণ আছে সেটা পরে। বাট এখানে কি আমরা যেহেতু ওইটারই সাবক্লাস ও, যার কারণে আমি সব কিছুই ইউজ করতে পারতেছি। আচ্ছা, এটা সরাইলে এরর কেন, এরর কারণ
এই ক্লাস কি এখন এটা একটা নতুন ক্লাস না, এই ক্লাসের মধ্যে তো এই তিনটা ভেরিয়েবল নাই, তাহলে তো ইরর দিবেই। এই ক্লাসে কি শুধুমাত্র একটাই ভেরিয়েবল আছে যেটাই কোনো ইরর দিচ্ছে না। আর এখানে আমি যখন কি এই এক্সটেন্স বক্স দিছি তখন আর ইরর দিচ্ছে না, কারণ এই তিনটা ভেরিয়েবল কি সে এইখান থেকে অ্যাক্সেস নিছে। তো যার কারণে এইখানে ফিজিক্যালি না থাকলেও কি এই তিনটা ভেরিয়েবল অ্যাকচুয়ালি আছে এখানে। এবার আর কি করছে, আচ্ছা এই সাবক্লাসেরই কি সাবক্লাসেরই এটা একটা কনস্ট্রাক্টর না, সাবক্লাসেরই এটা একটা কনস্ট্রাক্টর যার মধ্যে আমরা কি 4টা প্যারামিটার পাস করলে আমরা 4টা ভ্যালু হিসেবে এখানে বসে যাবে। আচ্ছা এইগুলা এইখানের জিনিস না। তো এইখানে এখন মেইন ক্লাসে কি কি করা হয়েছে, এক্সট্রা কোডগুলা মেইন ক্লাসের মধ্যে প্রথমত বক্স ওয়েট নামক একটা অবজেক্ট ক্রিয়েট করছি আমরা, বক্স ওয়েট টাইপের একটা মাই বক্স ওয়ান নামে একটা অবজেক্ট ক্রিয়েট করছি। তো এইখানে আমরা কি করছি, এই যে এইটারে কল দিছি তাই না, এই টাইপের ক্লাস ক্রিয়েট করছি। তো কি আমি এইখানেরই প্যারামিটারে কল দিছি, এইটারই কনস্ট্রাক্টর কল করছি তাই না। তো এই যে বক্স ওয়েট নামক কল করলাম, যেখানে কি আমাদের 4টা প্যারামিটার পাস করতে হবে। তো এই যে 10, 20, 15, 34.3 4টা প্যারামিটার আমি পাস করছি, যেখানে 10 হচ্ছে কি আমার উইথ, এই 20 হচ্ছে হাইট, 15 হচ্ছে ডেপথ, আর ওয়েট হচ্ছে 34.3। আরেকটাও আমি ক্রিয়েট করলাম অবজেক্ট মাই বক্স 2 নামে, সেইখানে আমরা 2, 3, 4 আর 0.076 এইটা আমরা পাস করছি। তো এইগুলো পাস করলে কী হয়েছে, মাই বক্স 1-এর যেই ভ্যালুগুলো আছে সেইগুলো হিসেবে এটা গেছে, আর নতুন আরেকটা অবজেক্ট হয়েছে সেইখানে মাই বক্স 2-এর ভ্যালু হিসেবে গিয়ে এইগুলো চলে গেছে। এখন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ভলিউম নামে। তো ভলিউম সমান মাই বক্স 1 ডট ভলিউম, মাই বক্স 1 ডট ভলিউম দিলে কী হবে, আচ্ছা এই যে মাই বক্স 1, মাই বক্স 2 এগুলো কি বক্স ওয়েট ক্লাসের না, এই ক্লাসের, কিন্তু এই ক্লাসের মধ্যে কি কোনো ভলিউম নামক মেথড আছে, ভলিউম নামক মেথড নাই। তবুও আমরা কি করতে পারছি, ভলিউম নামক মেথডকে কল করতে পারছি, কারণ এইটার সুপার ক্লাসের মধ্যে ভলিউম আছে, আর যেখানে কি 3টা ভেরিয়েবলের গুণফল আমাদের দিবে। তো এইখান থেকে আমি কি এই 10, 15 আর 20 এই 3টার গুণফল আকারে আমি কি এখানে ভলিউম পাবো। আর মাই বক্স 1 ডট ওয়েট দিলে কী হবে, এই যে ডট ওয়েট দিয়ে আমি কি এইখানে এই ওয়েট ভ্যালুটা পেয়ে যাব। এখন অনেকের প্রশ্ন হতে পারে আমি কি এখানে ডট দিয়ে অন্যগুলো পাবো, লেটস সাপোজ আমি হাইট চাইলাম, তো এখানে কি হাইট দেওয়া যাবে, তো এখানেও হাইট দেওয়া যাবে, কারণ সবগুলো ভ্যালু কি আমার এইখান থেকে অ্যাক্সেস আসতেছে। সো আমি ডট হাইটও দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো এইখান থেকে আমাদের প্রিন্ট হয়ে গেল এই 3টার গুণফল আর 34.3। সেমভাবে মাই বক্স 2 এর ক্ষেত্রেও ওই ভলিউমটা 3টা গুণফল আসবে এবং তার ওয়েটও প্রিন্ট করতে দেখা যাবে। সো এখানে যদি আমরা রান করি, 3টার গুণফল আর ওয়েট আসছে, এখানেও এই 3টার গুণফল আর ওয়েট আসছে। তো এই কোডে এইটাই বলছে, নিচের এগুলা পরবর্তীতে একটা কোডের জন্য আর কি, দুইটা সেম টাইপ, তাই এক কোডেই রাখছি। এইটা যে ক্যান দিছে না, এটা না, সরি, এইটা আমি এখন পর্যন্ত পাই নাই যে কোন কোডের ভিতরে লাগছে। A superclass variable can reference a subclass object. अच्छा, a reference variable of a superclass can be assigned a reference to any subclass derived from superclass you will find in it. আচ্ছা এখানে যেটা বলছে আমরা কি করতে পারবো, সুপার ক্লাসের রেফারেন্স দিয়েও সাব ক্লাস অবজেক্টকে রেফার করতে পারবো। এটা অনেকটা লাইক এমন যে আমরা মাত্র যে কোডটা দেখে আসলাম, আচ্ছা হোয়াটএভার, লাইক এখানে আমরা যদি
এখানে আমি কি করতে পারি, চাইলে আমাদের মেইন ক্লাস তো অ্যানিমেল, তাই না? এখন আমি যদি ডগ টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই, তাইলে আমাদের কি হবে, এমন যে আমি, এটা হচ্ছে আমার একটা ক্লাস, মানে সাব ক্লাস, এই সাব ক্লাস টাইপের কাজ আমরা করছি। তো এইখানে এই ডগ টাইপের নিউ ক্রিয়েট করছি বলে যে আমার এখানে ডগই দিতে হবে এমন কথা নেই, আমি চাইলে সুপার ক্লাসটাও দিতে পারতাম। অর্থাৎ এখানে অ্যানিমেল দিলেও ইরর আসতো না, এখানে অ্যানিমেল দিলেও কোনো ইরর আসবে না। তো এই স্লাইডে এটাই বলছে যে, আচ্ছা এইটাকে বলা হচ্ছে রেফারেন্স টাইপ, ঠিক আছে, আর এটা হচ্ছে অবজেক্ট টাইপ। তো রেফারেন্স টাইপটা আমরা সবসময় দেখছি মোটামুটি এখানে যেই টাইপের অবজেক্ট করি সেই টাইপেরই রেফারেন্স দিতে হয়, কিন্তু এইটার ক্ষেত্রে এই এক্সটেন্স, এই সাব ক্লাস সুপার ক্লাসের ক্ষেত্রে আমরা সাব ক্লাসের রেফারেন্স টাইপ হিসেবে সুপার ক্লাসকেও রাখতে পারি, এটাই বলছি। যেমন এই যে এর যদি সাব ক্লাস বি হয়, তো আমি কী করছি, বি টাইপের অবজেক্ট তৈরি করছি, বাট রেফারেন্স হিসেবে একে দিচ্ছি, এটাকে আপকাস্টিং বলা হয়। তো আর কি আছে, সুপার ক্লাস রেফারেন্স দিয়ে সুপার ক্লাসের মেম্বার অ্যাক্সেস করে। আচ্ছা আমি এখানে কই গেল, অ্যানিমেল টাইপ রেফারেন্সের মধ্যে নিউ ডগ করতে পারছি, কিন্তু ডগ টাইপ রেফারেন্সের মধ্যে নিউ পি করতে পারবো না, মানে নিউ অ্যানিমেল করতে পারবো না। অর্থাৎ ডগ কিউ সমান নিউ অ্যানিমেল করা যাবে না, তাই বললাম, ঠিক আছে। মানে সাব ক্লাস টাইপের মধ্যে কি সুপার ক্লাসে রাখা যাবে না, বাট সুপার ক্লাস টাইপের মধ্যে সাব ক্লাসে রাখা যাবে, কারণ এটা অনেকটা ওই ইন্টিজার, ডাবল ফ্লোট এগুলোর মতোই, যে বড় সাইজেরগুলোর মধ্যে ছোট সাইজেরগুলোরে রাখা যাবে। এই যে বড় সাইজ অ্যানিমেলটা কি সুপার ক্লাস, তার মধ্যে এই ডগ সাব ক্লাসে রাখা যাবে এই টাইপের মধ্যে। এটা কি আমাদের একটা ডেটা টাইপের মতো, ক্লাসগুলোকে একটা ডেটা টাইপের মতো আমরা 6 স্লাইডে পড়ছি, বাট এটা তো আমাদের ছোটো টাইপ, তো এই ছোটো টাইপের মধ্যে বড়টাকে স্টোর করা যাবে না, তো এটাই হচ্ছে ইররের কারণ। এরপরে কি আছে এখানে, আর মেথড ওভাররাইডিং, আচ্ছা এগুলো দেখবো পরে, মেথড ওভাররাইডিং পরেই দেখবো না এখন দেখবো, আচ্ছা এখনই দেখি। লেটস সাপোজ এইটাকে আমি নিয়ে যাই এখানে, সাপোজ এই মেথডটা সাপোজ এইখানেও আছে, এইখানে আমি বি মেথড নাম দিলাম, এখানে এ মেথড নাম দিলাম, আর সাপোজ এইখানে দিলাম ইন্টিজার x সমান 10, এখানে দিলাম ইন্টিজার x সমান 20। এটা পরবর্তীতে মেবি কোনো পেজে আছে, বাট এখনই দেখাই দিই। এখন এই যে কি আমাদের একটা ক্লাস আছে এ নামক, যেখানে আমাদের একটা ভেরিয়েবল x, তার মধ্যে ভ্যালু আছে 10, আর এ ক্লাসের একটা মেথড আছে ভয়েড শো নামক, যার মধ্যে প্রিন্ট করবো আমরা এ মেথড। এবার তার একটা সাব ক্লাস এখানে আছে, তো যেখানে x একটা ভেরিয়েবল যার ভ্যালু হচ্ছে 20, একটা এক্সট্রা নামক মেথড আছে যেখানে এক্সট্রা প্রিন্ট করা হয়েছে, এবং ভয়েড শো, এই যে সেম মেথড, কিন্তু এখানেও ভয়েড শো ছিল, এখানেও ভয়েড শো ছিল। এখন অনেকের কথা হতে পারে, তাহলে এইখানের মেম্বার যেহেতু এখানে অ্যাক্সেস পায়, তাইলে কেন ইরর দিচ্ছে না? এটা তো আলাদা ক্লাস, তো অ্যাক্সেস পাচ্ছে, ঠিক আছে, ওইখানে সব কিছুর অ্যাক্সেস এখান থেকে করা যাবে, বাট তার মানে এই না যে ওইগুলো ফিজিক্যালি তার এখানে নাই, সো যার কারণে এখানে আর ইরর শো করবে না। তো সেম মেথড এইখানেও ক্রিয়েট করা যাবে, এবং যার মধ্যে আমি কি এখানে বি মেথডটা প্রিন্ট করব। এখন কথা হচ্ছে, আমি যদি এইবার এই শো মেথডটাকে কল দিই, তাহলে কোনটা প্রিন্ট করবে, এ মেথডকে প্রিন্ট করবে নাকি বি মেথডকে প্রিন্ট করবে? এইটার জন্য আমরা দুইটা নিই, লাইক A1 নিউ এ নিলাম একটা,
বি1 নিউ বি নিলাম একটা, আর a2 সমান নিউ বি নিলাম। ঠিক আছে, তিনটার ক্ষেত্রে আমরা কি করব, এই শোকে কল করব, a1 ডট শো, b1 ডট শো, a2 ডট শো। তিনটাতে কিন্তু সেম জিনিস প্রিন্ট হবে না, তিনটাতে দেখবো আমরা আলাদা আলাদা জিনিস প্রিন্ট হচ্ছে। প্রথমটা এ মেথড প্রিন্ট হয়েছে, পরের দুটায় বি মেথড প্রিন্ট হয়েছে। কারণ a1 ডট শো এর ক্ষেত্রে এখানে আমাদের রেফারেন্স টাইপ কি, এ হচ্ছে আমাদের রেফারেন্স টাইপ, আর অবজেক্ট টাইপ কি, অবজেক্ট টাইপ হচ্ছে এ। অবজেক্ট টাইপটা এ, অর্থাৎ দেখো আমাদের ডেটা টাইপ, মানে এটা হচ্ছে আমরা ডেটা টাইপের মতো ইউজ করি। তো ডেটা টাইপ দিছি কি আমি এই ক্লাসের, এবার অবজেক্ট ক্রিয়েট করছি আমি কোন ক্লাসের, অবজেক্টও ক্রিয়েট করছি আমি এই ক্লাসেরই। তো যেই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব আমি সেই ক্লাসের মেথডগুলাই সরাসরি অ্যাক্সেস পাবো। ঠিক আছে, মানে সরাসরি অ্যাক্সেস পাবো বলতে আমাদের মেথডগুলা অবজেক্টের উপর বেস কইরাই প্রিন্ট হয়। ঠিক আছে, অর্থাৎ আমি এইখানে যেহেতু এ ক্লাসের মেথড তৈরি অবজেক্ট তৈরি করছি, এ টাইপের অবজেক্ট, তো এর অবজেক্ট ক্রিয়েট করার কারণে আমি শো কল দিলে এই মেথডটাই প্রিন্ট হবে। আর এই দুইটা ক্ষেত্রে কী হয়েছে, আমি টাইপ এ দেই বা টাইপ বি দেই, আমি অবজেক্ট ক্রিয়েট করছি কার, বি এর অবজেক্ট ক্রিয়েট করছি না, যার কারণে আমি এই শো প্রিন্ট করলে আমার এই বি মেথডটাই প্রিন্ট করবে। এখন কথা হইতে পারে যে আচ্ছা এটা তো মানলাম, এখন যদি আমি a1 ডট io ডট প্রিন্ট a1 ডট এক্স দেই, তারপরে b1 ডট এক্স দেই আর a2 ডট এক্স দেই। আগের বার কী হয়েছিল, প্রথমে এর ভ্যালুটা প্রিন্ট হয়েছিল এ মেথডের, পরের দুইটা বি মেথডের। তার মানে সেই অনুযায়ী এবার কী হওয়ার কথা, আগে 10 পরের দুবার 20 হওয়ার কথা, তাই না? কিন্তু এইবার অন্য কিছু হবে। আচ্ছা, এখানে প্রিন্ট ln বসাই। এই যে এইবার কিন্তু 10 20 20 বসে নাই। ঠিক আছে, এইবার 10 20 10 আসছে, কারণ মেথড আর ভেরিয়েবলের ক্ষেত্রে সেম কাজ হয় না। ভেরিয়েবলের ক্ষেত্রে, মেথডের ক্ষেত্রে কী হয়েছিল, মেথডের ক্ষেত্রে দেখছিল যে কোন অবজেক্ট দেখা মেথড কল হয়। ঠিক আছে, অবজেক্ট দেখা সেইটার মধ্যে মেথড কল হয়, কিন্তু ভেরিয়েবল কল হয় রেফারেন্স দেখা। অর্থাৎ এই যে আমি এক্স কল করছি, কার এক্স কল করছি, a1 এর না, a1 এর রেফারেন্স কে এ, সো এটা কি এর ভ্যালুটাই প্রিন্ট করছে। b1 এর ক্ষেত্রে, এই b1 এর ক্ষেত্রে তার টাইপ কি বা রেফারেন্স কি, বি না, যার কারণে সে 20 কল করছে। a2 এর ক্ষেত্রে আবার কি, তার রেফারেন্স টাইপ এ, যার কারণে সে 10 কল করছে। অর্থাৎ অবজেক্ট দেখবে, মেথড দেখবে অবজেক্ট টাইপ কি, আর ভেরিয়েবল দেখবে রেফারেন্স টাইপ কি, সেটা অনুযায়ী প্রিন্ট করব। আচ্ছা, এবার আরেকটা ক্লাস রেফারেন্স ডেমো নামে এখানে একটা কোড লেখা হয়েছে, আগের কোডেরই একটু অ্যাড পার্ট আর কি এখানে। তো এর আগে যে বক্স আর বক্স ওয়েট দিয়ে যেই কোডটা দেখছিলাম সেইটারই আরেকটা পার্ট এটা। এখানে কি করছে, বক্স ওয়েট নামক একটা বক্স ওয়েট টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করছে, যেখানে বক্স ওয়েটে কি 4টা ভ্যালু পাস করছে। আমরা তো আগে দেখছিলামই যে কি, আচ্ছা এটা সরাই দিই। আগে কী ছিল, এই যে বক্স ওয়েটের মধ্যে 4টা প্যারামিটার আমরা পাস করতে পারি এবং সেগুলোকে আমার এই 4টা ভেরিয়েবলের মান হিসেবে বসে যায়। এইবার এই বক্স টাইপের, বক্স কি আমাদের সুপার ক্লাস ছিল, এই বক্স টাইপের একটা ক্লাস আমরা অবজেক্ট আমরা ক্রিয়েট করছি প্লেন বক্স নামে, যেখানে নিউ বক্স, জাস্ট কি টেমপ্লেটটা আমরা এই করছি, এখানে কোনো ভ্যালু পাস করে নেই, আমরা ডিফল্ট কনস্ট্রাক্টরে দিছি। তো ডিফল্ট কনস্ট্রাক্টর দিলে কী হয়েছে, এখানে 3টার ভ্যালু কি -1 আকারে সেভ হয়ে আছে। এখন এই যে আমরা প্লেন বক্স ক্রিয়েট করলাম, প্লেন বক্সটার টাইপ কি, এটা এই সুপার ক্লাস না, এই বক্স টাইপের, তাহলে এই প্লেন বক্স কি এই ওয়েটকে পাবে,
প্লেন বক্স কিন্তু ওয়েটকে পাবে না, কারণ প্লেন বক্স হচ্ছে আমাদের সুপার ক্লাস টাইপের হয়েছে। সুপার ক্লাস কি এই সাব ক্লাসের ভেরিয়েবলের অ্যাক্সেস পায় না। যদি সাব ক্লাস টাইপের হইতো সে সুপার ক্লাসের ভেরিয়েবল অ্যাক্সেস পাইতো। তাহলে সেই ক্ষেত্রে এই প্লেন বক্সের মধ্যে কি আমাদের ওয়েট নাই, শুধু হাইট উইথ আর ডেপথ আছে। এখন এখানে যদি আমি প্রিন্ট করি ওয়েট বক্স ডট ভলিউম, ওয়েট বক্স, এখানে তো আমরা 4টা ভ্যালুই পাস করছিলাম, তো ওর কাছে সব কিছুই আছে। তো ওয়েট বক্স ডট ভলিউম যদি আমি দিই, ওয়েট বক্স কি আমার এই বক্স ওয়েট টাইপের ছিল, এই টাইপের, বাট ভলিউমটা যদিও সুপার ক্লাসে আছে, বাট এই যে ওয়েট বক্স যেহেতু আমাদের কি সাব ক্লাস টাইপ, তো সে সুপার ক্লাসের এই ভলিউম মেথডকে অ্যাক্সেস করতে পারবে এবং সেখান থেকে কি এইটার ভলিউম প্রিন্ট হবে। ওয়েট বক্স ডট ওয়েটও করতে পারবো, কারণ ওয়েট বক্সটা কি আমাদের বক্স ওয়েট টাইপের, আর এই বক্স ওয়েটের মধ্যে কি আমাদের এই ওয়েট আছে এবং এইখান থেকে কি আমরা ওয়েটের ভ্যালুও পাবো। এবার প্লেন বক্স সমান সমান আমি করছি ওয়েট বক্স, এখানে বোঝার বিষয় আছে। প্লেন বক্স সমান করছি আমি ওয়েট বক্স। এখন এইটার মানে কি, প্লেন বক্স ছিল আমাদের সুপার ক্লাস টাইপের আর ওয়েট বক্স ছিল আমাদের বক্স ওয়েট টাইপের। এখন আমি প্লেন বক্স সমান ওয়েট বক্স দিছি, এর মানে কি ওয়েট বক্সের সব কিছু প্লেন বক্সের মধ্যে চলে আসবে? সেটা কি সম্ভব? ওয়েট বক্সের মধ্যে কী কী ছিল? 4টা ভ্যালু ছিল, বাট এই প্লেন বক্স ছিল আমাদের সুপার ক্লাস টাইপের, যার মধ্যে ভেরিয়েবল আছে 3টা, মানে x সমান 10, ওইটা তো আলাদা বিষয়, মানে এই 3টার ক্ষেত্রে বলতেছি, এই 3টা কি আছে। এখন তার মানে ওয়েট বক্সকে আমি প্লেন বক্সের মধ্যে দিলেও শুধুমাত্র এই 3টা ভ্যালুই যাবে, ওয়েটটা প্লেন বক্সের মধ্যে আমার অ্যাক্সেসেবল না, কারণ প্লেন বক্সের মধ্যে ওয়েট নামক ভেরিয়েবলই নাই। তো সেই ক্ষেত্রে আমি কি প্লেন বক্সের ভলিউম প্রিন্ট করতেই পারবো। প্লেন বক্সের ভলিউম প্রিন্ট করলে কী হবে, এই 3টা ভ্যালু কি এর মধ্যে আমি দিয়ে দিছি প্লেন বক্সে, সো ওইটার ভলিউম আর এটার ভলিউম সেমই আসবে। প্লেন বক্সের হাইটও আমি প্রিন্ট করতে পারবো, উইথ ডেপথ 3টাই প্রিন্ট করতে পারবো, বাট আমি প্লেন বক্সের ওয়েট প্রিন্ট করতে পারবো না, কারণ আমি যদিও ওয়েট বক্সটাকে প্লেন বক্সের ভিতরে রাখছি, বাট ওয়েট বক্সের সব কিছুই যাওয়া পসিবল না, কারণ প্লেন বক্সের মধ্যে আমার কোনো ওয়েট নামক ভেরিয়েবল নাই। যেই ভেরিয়েবলগুলো আছে ওই ভেরিয়েবলগুলোর মান ওয়েট বক্স থেকে সে জাস্ট নেবে। তো প্লেন বক্সের মধ্যে কি, প্লেন বক্স যেহেতু আমাদের সুপার ক্লাস টাইপ ছিল আর সুপার ক্লাসের মধ্যে কোনো ওয়েট নাই, সো আমি এটা প্লেন বক্সে রাখার পরেও কি ওয়েট ভ্যারিয়েবল সে পাবে না। তো এটা যদি রান করি, তাহলে এই যে ওয়েট বক্সের ভলিউম ছিল 105, ওয়েট ছিল এত, প্লেন বক্সেরও কি ভলিউম এখন 105 হয়ে গেছে, কারণ দুইটা আমি সমান করে ফেলছি, আর এটার হাইট 5 ছিল, এটা জাস্ট প্রিন্ট হয়েছে। এবার ইউজিং সুপার 16 পেজ কি আছে এখানে, আচ্ছা আচ্ছা দেখি এখানে কি বলছে। Whenever a subclass needs to refer its immediate superclass, it can do use by superclass। অর্থাৎ সাবক্লাস থেকে অর্থাৎ আমি সাবক্লাসের মাধ্যমে সুপার ক্লাসের কিছু যদি প্রিন্ট করতে চাই, তাইলে আমি সুপার নামক কিওয়ার্ড আছে একটা, ওইটা ইউজ করতে পারি। অর্থাৎ সুপার কিওয়ার্ড ইউজ করলে কী হবে, সাবক্লাসের প্রিন্ট হওয়ার আগে সে সুপারের মধ্যে যেই জিনিস আছে সেটা প্রিন্ট করে আসবে। এটার মানে কেমন, লাইক গেল, আচ্ছা এইখানে এমন টাইপের একটা তখন আমরা দেখছি যদিও, আচ্ছা এইখানে আমরা দেখছি যে a1.x দিলে কি আমাদের এইটা প্রিন্ট হচ্ছে, বি টাইপের যদি আমরা এক্স প্রিন্ট করি তখন 20 প্রিন্ট হচ্ছে। এখন আমি যদি চাই যে এইখানে কিছু আচ্ছা ওইটাই নিয়ে আসি, এইটা এখানে নিয়ে নিলাম, এগুলা বাদ। হ্যাঁ, এখানে ক্লাস এ আছে একটা, যেটার মধ্যে শুধু x=10 আছে, আর ক্লাস বি যেটা কি এ এর সাব ক্লাস, সেখানে x=20 আছে। এখন আমি যদি ভয়েড শোকে কল করি, ঠিক আছে, ভয়েড শোকে কল করি, a1 equals to নিউ বি ক্যান করলাম, আমি নিউ এ ক্যান করলাম না, কারণ এই যে মেথড কি বলছিলাম, মেথড হয় অবজেক্ট অনুসারে।
তাই আমি যদি বি না দিয়ে এ দিই তাহলে আমি এই মেথডকে কলই করতে পারবো না। তো এখন বি যেহেতু কল করলাম তাহলে a1 ডট শো যদি আমি করি তাহলে আচ্ছা সরি এখানে এ তো না বি আচ্ছা এ করলে তো হবে না, কারণ এ টাইপের মধ্যে তো আমার মেথড নাই, তাই না? এই টাইপের মধ্যে তো মেথড নাই। সো আমার এই শোকে কল করতে গিয়ে আমার বি টাইপের ডিক্লেয়ার করা লাগবে এবং নিউ বি এর অবজেক্ট ক্রিয়েট করা লাগবে। এখন a1 ডট শো যদি আমি দেই, এখন এইখানে যায় এর মধ্যে কি প্রথমে আছে প্রিন্ট এলএন এক্স, অর্থাৎ এইখানে সরাসরি যদি আমি এক্স প্রিন্ট করি অবশ্যই কি এখানে এই ক্লাসেরই যে এক্স আছে এইটাই প্রিন্ট হবে। আমি কি জাস্ট এই ক্লাসের মধ্যে ঢুকতেছি, তার মধ্যে আমি এক্স প্রিন্ট করতেছি, তো এখানে তো নর্মালি বোঝাই যাচ্ছে যে এই 20টাই প্রিন্ট হবে। কিন্তু আমি যদি চাই যে আমি সুপার ক্লাসের এই 10 প্রিন্ট করতে চাই, সুপার ক্লাসের 10 প্রিন্ট করতে গেলে আমার কী করতে হয়? নর্মালি আমরা এর আগে যেটা দেখছিলাম যে এইখানে আমার এ টাইপের একটা রেফারেন্স ডিক্লেয়ার করতে হয়, তারপরে আমি কি করতে পারি, সেখানে যদি আমি ভ্যালু প্রিন্ট করি তাহলে আমার এই ক্লাস দেখার মাধ্যমে কি সে ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করে। বাট আমি যদি বি থেকেই এর সেই ভেরিয়েবলটা অ্যাক্সেস করতে চাই তাইলে আমরা এই সুপার কিওয়ার্ড ইউজ করি। সুপার কিওয়ার্ড ইউজ করলে কী হয়, যে নর্মাল এক্স প্রিন্ট করলে 20, বাট সুপার ইউজ করলে তার ইমিডিয়েট ক্লাসের ভ্যালু প্রিন্ট করে। ইমিডিয়েট কেন বলা হচ্ছে, কারণ আমরা তো দেখছি যে অনেকগুলা সাবক্লাস থাকতে পারে, এই বি এর একটা সাবক্লাস সি থাকতে পারে, তার একটা সাবক্লাস ডি থাকতে পারে। তো এইখানে যদি আমি একটা সাবক্লাস দেই যে সি, এইখানে সাপোজ বি, অর্থাৎ বি এর একটা সাবক্লাস আছে সি। এখন এইখান থেকে যদি আমি সুপার এক্স কল করি, এই সুপার এক্সটা এই ক্লাস বিতে যাবে, এতে যাবে না। অর্থাৎ দেখবে যে এই সাবক্লাসের ইমিডিয়েট সুপার ক্লাসকে, তার মধ্যেই মূলত এই সুপার ডট এক্সটা যাবে। তো এটাকে যদি প্রিন্ট করা হয় ফার্স্টে 20 পরে 10, অর্থাৎ এই এক্স প্রিন্ট করছে 10 আর এই সুপার ডট এক্স প্রিন্ট করছে, সরি ওই এক্স প্রিন্ট করছে 20 আর সুপার ডট এক্স প্রিন্ট করছে 10। যদি এটা করতে চাই, আচ্ছা যে C1 ইকুয়ালস টু নিউ সি প্রিন্ট করি, C1 ডট শো যদি দেই তাইলে এখানে প্রিন্ট হবে কত, প্রথম A1 ডট শো বাদ দিই, এখানে কত 30 আর 20 প্রিন্ট হয়েছে। কারণ আমি এই C1 যে দিছি এইখানের মধ্যে যে ভয়েড শো আছে এখানে কি প্রথমে এক্স প্রিন্ট করছে, অর্থাৎ এই 30 প্রিন্ট করছে। এইবার সুপার ডট এক্স আছে এর মধ্যে, এইটার সুপার কার কাছে যাবে, এইটার সুপার যাবে তার ইমিডিয়েট সুপার ক্লাস যে তার কাছেই, তার উপরের কারো কাছে যাবে না। তো এই সুপার ক্লাসের ভ্যালু ছিল 20, যার কারণে 20 প্রিন্ট হয়েছে। যদি এটা না থাকতো আর এইটার সুপার এক্স ও হইতো, সেই ক্ষেত্রে কি আমার 10 প্রিন্ট হইতো। আর কিছু আছে এখানে, আচ্ছা এখানে আর আছে কনস্ট্রাক্টর নিয়ে কিছু কথা আছে। আমরা এখন কনস্ট্রাক্টর দেখি। অর্থাৎ এই টাইপগুলা এখন মেথড না কনস্ট্রাক্টর টাইপও হইতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি হয় দেখি, এইখানে এখন আর কোনো মেথড নেই। এই ক্লাস এর মধ্যে একটা এ কনস্ট্রাক্টর আছে, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, কারণ ডিফল্ট কনস্ট্রাক্টর না। বি এর মধ্যে একটা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর আছে, আর এখানে একটা সুপার ওয়াই কল দেওয়া আছে, ঠিক আছে। এখানে যদি আমি সুপার না দিই তাহলে কী হবে, সুপার না দিলে এখানে ইরর শো করবে। কারণ কি, এটা বুঝতে হবে ভালোভাবে। এখানে দিলাম ইরর আসলো, কিন্তু আমি যদি এখানে এখন এই একটা কনস্ট্রাক্টর এরকম ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করি তখনই আবার ইরর সরে গেছে। এগুলার কারণ কি, এগুলার কারণ হচ্ছে আমরা যখন একটা ক্লাস ক্রিয়েট করব, তার সাব ক্লাস ক্রিয়েট করব, এখন ক্লাসের মধ্যে যদি কনস্ট্রাক্টর থাকে, অর্থাৎ আমি যদি সাব ক্লাসে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি তাইলে অবশ্যই
সেই কনস্ট্রাক্টরের ভিতরে যে কোনো কাজ হইতে গেলে অর্থাৎ কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে গেলে অবশ্যই আমাদের তার সুপার ক্লাসের কনস্ট্রাক্টরকে ডাক দিতে হবে। অর্থাৎ আমি যে কোনো কিছু এখানে আমি প্রিন্ট করতে যাই না কেন, যে বি কনস্ট্রাক্টর প্লাস ওয়াই, এখানে কি আমি আচ্ছা এখানে লেখা দেখি, লাইক আমি বি ওয়ান নিউ বি লাইক 5 কল দিলাম। আমি কি করছি, এখানে যেহেতু আমাদেরকে এই বি কনস্ট্রাক্টর তো ডিফল্ট না, সো আমি ফাঁকা পাঠাইতে পারবো না, আমাদের একটা প্যারামিটার দিয়ে পাঠাইতে হবে। লাইক আমি 5 পাঠাইছি। 5 পাঠাইলে কী হবে, প্রিন্ট হওয়ার কথা বি কনস্ট্রাক্টর প্লাস 5। যদিও এখানে আগে সুপার আছে তাই বোঝাই যাচ্ছে যে সেই 5টা আগে এইখানে সুপারে ঢুকবে। আর সুপারে ঢুকলে কী হয়, সেটা তার সুপার ক্লাসে চলে যায়। এবার সুপার ক্লাসে কোথায় যাবে, এটা সুপার ক্লাসে এটা প্যারামিটার হিসাবে যাবে, একটা কনস্ট্রাক্টরের প্যারামিটার হিসাবে। তো এখানে একটা কনস্ট্রাক্টর আছে ইন্টিজার এক্স, তো আগে এ কনস্ট্রাক্টর প্লাস ওই 5, পরে বি কনস্ট্রাক্টর প্লাস 5 প্রিন্ট হবে। এটা এখানে বোঝা যাচ্ছে। বাট যদি এমন হতো যে এ ডিফল্ট এটা দিলাম, আর এইখানে আমি সুপার কলই করি নাই, এ ডিফল্ট দিয়ে দিলাম। তাইলে কি হবে এখন, তাতেও কি হয়েছে, এ ডিফল্ট আগে প্রিন্ট হয়েছে। এটার কারণ কি, এটার কারণ এটাই যে আমি কনস্ট্রাক্টর দেই বা না দেই, এখানে মানে সুপার ক্লাসের কনস্ট্রাক্টর কল করি বা না করি, অবশ্যই আমি সাব ক্লাসের কোনো কনস্ট্রাক্টরে ঢুকতে গেলে বা সাব ক্লাসের কনস্ট্রাক্টর ক্রিয়েট করলে বা সাব ক্লাসের কনস্ট্রাক্টরের ভিতরের যে কোনো কাজ করার আগে সে সুপার ক্লাসের কনস্ট্রাক্টরকেই কল করবে আগে, এবং সুপার ক্লাসের কনস্ট্রাক্টরের কাজ শেষ করেই তারপরে সাব ক্লাসের কনস্ট্রাক্টরের কাজ করতে পারবে, তাছাড়া পসিবল না। যেমন এইখানে আমি সুপার কলই করি নাই, তাও সে কি যাওয়া এখানে ডিফল্টভাবে তার সুপার ক্লাসের একটা কনস্ট্রাক্টর কল করে নিছে। যেহেতু এখানে কি, যদি কোনো প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর আমি নিজে থেকে পাস করে না দিই, সে ডিফল্ট কনস্ট্রাক্টরেই কল দেবে, এবং সেখানে ডিফল্ট কনস্ট্রাক্টর থাকতে হবে। যদি না থাকে তাইলে এই সাব ক্লাসে কনস্ট্রাক্টর ক্রিয়েটই করা যাবে না। যদি ক্রিয়েট করতে হয় আমার তাহলে কী করতে হবে, হয় সুপার ক্লাসে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর থাকতে হবে, তাইলে আমার সুপার কল না দিলেও চলবে, সেটা বাই ডিফল্ট কল করে নেবে। বাট যদি আমার ডিফল্ট কনস্ট্রাক্টর না থাকে তাইলে আমার নিজে থেকে ম্যানুয়ালি কি সেই কনস্ট্রাক্টরকে কল করে দিতে হবে, নাইলে হবে না। ঠিক আছে। আর প্রত্যেকটা অর্থাৎ সাব ক্লাসের কনস্ট্রাক্টরের কাজ করতে গেলেই কি আগে আমার সুপার ক্লাসের কনস্ট্রাক্টরের কাজ হবে, দেন সাব ক্লাসের কনস্ট্রাক্টরের কাছে আসবে, এইটাই রুল। আর কিছু আছে এখানে, সেখানে কিছু বাংলা লেখা আছে। সুপার দিয়ে সাব ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসকে রেফার করা হয়। এটা আমরা দেখছি যে সাব ক্লাস থেকে কি সুপার দিয়ে আমরা প্যারেন্ট ক্লাসের ভ্যালু আনতে পারি। সুপার দিয়ে প্যারেন্ট কনস্ট্রাক্টর কল করা হয়, এটাও জানি। সুপার ডট মেম্বার দিয়ে কি আমরা প্যারেন্টের হাইট ভেরিয়েবল অ্যাক্সেস করতে পারি আমরা। সুপার ডট মেথড দিয়ে আমরা ওভাররিডেন মেথড, আচ্ছা এটার ক্ষেত্রে আচ্ছা এটা দেখতেছি। তার আগে কি সুপার অবশ্যই কি কনস্ট্রাক্টরের প্রথম লাইনেই থাকতে হবে, এইটার মানে কি, আচ্ছা এই যে সুপার ওয়াই, এইটা আমি যদি পরে কল করি এবং এর আগে যদি অন্য কোনো কনস্ট্রাক্টর লাইক অন্য একটা কনস্ট্রাক্টর যদি এখানে তৈরি করি, অর্থাৎ এই কনস্ট্রাক্টর সুপার কনস্ট্রাক্টর কলের আগে কোনো এক্সট্রা কাজ করা যাবে না, কোনো ফাংশন কল বা কোনো কনস্ট্রাক্টর কল এগুলো করা যাবে না। এটা তো বেসিক জাস্ট একটা প্রিন্ট ছিল, যার কারণে এটা করা যাবে তাইলে। আচ্ছা বেসিক একটা প্রিন্ট করা যাবে, বাট কোনো মেথড কল বা কনস্ট্রাক্টর কল এগুলো করা যাবে না। অর্থাৎ এই যে আমি একটা মেথড ক্রিয়েট করছি, এইটাকে আমি কল দিতে চাচ্ছি আগে, তা করা যাবে না। তা করতে গেলে কি অবশ্যই আমাদের প্রথম
অপারেশনটা কি আমাদের সুপারই হইতে হবে, কনস্ট্রাক্টর কল বা মেথড কল যে কোনো কিছুই করতে চাই না কেন, এই সাব ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে তার সুপার ক্লাসের কনস্ট্রাক্টর আগে কল করে নিতে হবে, নাইলে এরর দেবে। আর ওই কথাটা যেটা ছিল যে সুপার ডট মেথড দিয়ে আমরা প্যারেন্ট ওভাররিডেন মেথড কল করা যায়, সেটা হচ্ছে আমরা এমন দেখছিলাম যে সেম নামের যদি দুইটা মেথড থাকে, লাইক শো আর বিতেও যদি একটা মেথড থাকে সেটার নাম দিলাম বি শো। এখন আমি যদি কি করি, প্রিন্ট করতে চাই শো থেকে, লাইক a1 equals to new b x y 5 এমন যদি আমি কল করি, তো এখানে কি করলাম, আচ্ছা একটা এ টাইপের মানে এ রেফারেন্স নিলাম a1 এবং কল করছি কি নিউ বি, অর্থাৎ বি অবজেক্ট টাইপের আমি একটা ক্লাস ক্রিয়েট করছি। আচ্ছা আমরা কনস্ট্রাক্টরগুলো সরাই, এখানে যেটা আর কি দেখাইতে চাচ্ছি কনস্ট্রাক্টর বাদ দিয়ে দিই একবারে। কনস্ট্রাক্টর বাদ দিলে এখানে কি আমি জাস্ট নর্মাল মেথড সহ একটা ক্লাস ক্রিয়েট করলাম, তার সাব ক্লাস ক্রিয়েট করলাম। তো এখন এইখানে আমি যদি কি করি যে a1 ডট শো প্রিন্ট করি, তাহলে কি হইতো, কোনটা প্রিন্ট হবে, প্রিন্ট হবে বি শো, কারণ আমরা দেখছি যে কি এই মেথড প্রিন্ট হয় অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট অনুযায়ী মেথড প্রিন্ট হয়। তাহলে এটারে যদি আমরা একে প্রিন্ট করতে যাই তাহলে কি জানি করতে হয়, সুপার ডট শো। আচ্ছা হ্যাঁ, আমার যদি এই সুপার ক্লাসের শোটাকে প্রিন্ট করতে হয়, সুপার ক্লাসের মেথডটাকে আমার যদি প্রিন্ট করতে হয়, তাহলে কী করতে হবে, সাব ক্লাসের এই মানে সাব ক্লাসের মেথড থেকে আমার এই সুপার শোকে কল করতে হবে, নাইলে কাজ হবে না। এটা কি বাইরে কল করা যায়? আচ্ছা বাইরে হবে না, এটা একটা মেথডের মধ্যে থাকতে হবে। তো এইখানে কথা হচ্ছে, আচ্ছা বাইরে ক্যান থাকতে পারবে না, এটাও যদি বলা হয়, কারণ আমরা কি দেখছি এটা কি একটা ইনস্ট্যান্স টাইপ হয়ে গেছে না, অর্থাৎ এইটার অবজেক্ট ক্রিয়েট না করা পর্যন্ত আমরা এটা অ্যাক্সেস করতে পারবো না, তাই না? এই কারণে স্ট্যাটিক কি এখানে বসে তা কইতে পারি না, বাট শো না এমন কিছু করা যাবে না। হোয়াটএভার, যেটা বলতে চাচ্ছিলাম যে আমার সুপার ক্লাসের ওই সেম নামের মেথডটাকে যদি আমার কল করতে হয়, তাহলে সাব ক্লাসের এইখান থেকে আমি সুপার ডট শো দিয়ে ওইটাকে প্রিন্ট করতে পারি। বাট মেইন থেকে কল দিলে কি আমার বাই ডিফল্ট যে অবজেক্ট আছে সেই অবজেক্টেরই মেথড প্রিন্ট হবে আমাদের কাছে। আচ্ছা এবার এই ক্লাসে যেটা বলছে এখানে বলছে সুপার আর্গুমেন্ট লিস্ট দিয়ে আমরা প্যারেন্ট কনস্ট্রাক্টর কল করা হয়, মানে একটা প্যারেন্টের কনস্ট্রাক্টরকে কল দিতে হলে আমাদের কী লাগবে, সুপার কিওয়ার্ড লাগবে এবং তার মধ্যে আমি প্যারামিটার পাস করব। আমরা যেটা এর আগেও তো করলাম, যে এখানে কেমন করছিলাম, এখানে যদি আমার বি কনস্ট্রাক্টর থাকে আর এখানে যদি এ থাকে, এটা থাকে, তাহলে আমাদের কি করতে হয়েছিল, আমি এখানে কল দিতে গেলে আমার সাথে সাথে কি প্যারামিটার পাস করতে হবে। এখান থেকে যদি আমি যে সুপার
কল করতে চাই, অর্থাৎ প্যারেন্টের সুপার কল করতে গেলে কি আমার সাথে প্যারামিটার পাস করে দেওয়া লাগে। তো এখানে এটাই বলছে। আর সুপার অবশ্যই, আচ্ছা আর্গুমেন্ট লিস্ট প্যারেন্ট ক্লাসের প্রয়োজনীয় আর্গুমেন্ট। আচ্ছা এই আর্গুমেন্ট লিস্ট কি? প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরে কি যা 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 প্যারামিটার আছে, যতগুলো প্যারামিটার আছে, যেই টাইপের প্যারামিটার আছে আমাদের তো সেইভাবে পাঠাইতে হয়, আমরা মেথড কল করি যেভাবে সেরকমই। সুপার অবশ্যই কি সাব ক্লাস কনস্ট্রাক্টরের প্রথম লাইন থাকতে হবে। হ্যাঁ এটা আমরা দেখছি যে সাব ক্লাসে কনস্ট্রাক্টরের প্রথমেই সুপার থাকতে হবে, অন্য কোনো কাজ আগে করা যাবে না। এবং প্যারেন্ট কনস্ট্রাক্টরে কনস্ট্রাক্টর সবসময় কি চাইল্ড কনস্ট্রাক্টরে আগে এক্সিকিউট হয়। আমরা কি দেখছি আগে সুপার ক্লাসকে নিজেই জাভা কল করে নেবে, যদি আমি নাও দেই তাও সুপার ক্লাসকে নিজেই কল করে নেবে। আর যদি প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর থাকে আমাদের ওই টাইপের আগে কল করে নিতেই হবে। তারপর অর্থাৎ প্যারেন্ট কনস্ট্রাক্টরের কাজই সবসময় আগে হবেই, এরপরে যায় চাইল্ড কনস্ট্রাক্টরের কাজ হবে। আর এই যে প্যারেন্টে যদি ডিফল্ট কনস্ট্রাক্টর না থাকে তাইলে সুপার লিখতেই হবে নিজের, আর ডিফল্ট যদি থাকে তাইলে না লিখলেও চলবে। তো এটা তো আমরা দেখে ফেলছি। এখানে তো এরর হওয়ার কথা না, দেখি আসলে এরর হয়। বি মেবি এখানে ভুল আছে, কারণ আমরা দেখছি এখানে এরর হয় না। এটা যদি আমি সরেও দেই এরর হবে না আর কি, মানে বেসিক প্রিন্ট, হ্যাঁ বেসিক প্রিন্ট করা যায় এর আগে, তারপরে সুপার কল দেওয়া যায়। বাট সুপার কলের আগে কোনো মেথড বা কনস্ট্রাক্টর কল এসব করা যাবে না। আচ্ছা এইবার এইখানে একটা এক্সাম্পল অফ ইউজিং সুপার। এখানে যেটা বলা হয়েছে, আচ্ছা পেজ 18 মেবি একটা স্লাইড আছে আমার। হ্যাঁ এইখানে কি করা হয়েছে যে একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে, সেই বক্স ক্লাসই আমাদের, যেখানে 3টা ভেরিয়েবল আছে। এখানে একটা কনস্ট্রাক্টর আছে, ওই 3টা ভেরিয়েবল আমি প্যারামিটার হিসেবে পাস করতে পারবো, তাহলে ওই 3টা ভেরিয়েবলের মান পেয়ে যাব। এখানে ভলিউম আছে। এবার বক্স ওয়েট, এইবার এই বক্স ওয়েট কি আমাদের ওই বক্সের একটা সাবক্লাস, এবং এই সাবক্লাসের মধ্যে ভেরিয়েবল আছে একটাই ওয়েট, আর বাকি 3টা ভেরিয়েবল কই আছে ওই সুপার ক্লাস থেকে সে অ্যাক্সেস পাবে। তো আমরা এর আগে কি করতাম, হচ্ছে আমরা 4টা ভ্যালুই পাস করে ফেলতাম। 4টা ভ্যালু পাস করে এখানে কি আমাদের 4টা ভেরিয়েবলে আমি আলাদা আলাদা করে এভাবে মান দিতাম, আমাদের এই সুপার ছিল না আগে। তো এখন এখানে ইরর দেবে কারণ এখানে আমার কোনো ডিফল্ট কনস্ট্রাক্টর নাই। আচ্ছা এই যে এখানে ইরর কেন দিচ্ছে, এটা কি আমার এই সাব ক্লাসের মধ্যে কি একটা কনস্ট্রাক্টর না, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, তাহলে আমার কাছে ইরর কেন শো করতেছে? ইরর শো করতেছে কারণ আমার এখানে কোনো ডিফল্ট কনস্ট্রাক্টর নাই, যেহেতু আমি নিজে কল দিই নাই, তো আমার একটা ডিফল্ট কনস্ট্রাক্টর থাকতে হবে মাস্ট। অর্থাৎ যদি আমি বক্সের কি এই বক্স নামক একটা ডিফল্ট কনস্ট্রাক্টর থাকলে যে এখন আর ইরর শো করবে না, কারণ আমাদের কি কনস্ট্রাক্টরের মধ্যে কি শুরুতে সুপার থাকতেই হবে, এটা আমরা অলরেডি বলা আছে। এখন এইটা তো আমরা আগেই দেখে আসছি যে এখানে কি আমি 4টা প্যারামিটার পাস করলাম, তো বক্স অন ডট ভলিউম দিলে কী হবে, 4টা ভ্যালুই তো অলরেডি আছে, তো ভলিউম থেকে আমাদের একটা মান আসবে, সেটা আমরা প্রিন্ট করতে পারবো, ওয়েটও প্রিন্ট করতে পারবো। কিন্তু এই সুপারটা অ্যাকচুয়ালি কী করছে, সুপার দিলে কী লাভ হচ্ছে, অর্থাৎ আমরা এখানে এই 3টা বাদ দিয়ে সুপার দিলেও সেম কাজ হবে। লাইক আমি এখন যদি প্রিন্ট করি 3034.3 আসছে, যদি আমি এমন করি তাইলেও 3034.3 আসলো, দুইটা সেম। কারণ কি, কারণ এইখানে কি হচ্ছে আমরা দেখি, প্রথমে বক্স ওয়েট বক্স 1 গেলাম, 4টা ভ্যালু আমি পাস করছি, 4টা ভ্যালু পাস করলাম এইখানে এবার ওই ভ্যালুগুলো নিয়ে ঢুকে প্রথমে কি সুপার কল হবে, সুপার কল হয়ে কী করবে, 3টা ভ্যালু পাস করে দিছে সুপার। এটা কি সুপার
প্যারেন্ট কনস্ট্রাক্টরকে কল করছে কি 3টা ভ্যালু নিয়ে, ওয়েট বাদ দিয়ে করছে, কারণ ওয়েট দিলে কাজ হবে না, কারণ প্যারেন্টের মধ্যে কি এই বক্স ক্লাসে তো আর ওয়েট নাই, তো ওয়েট পাস করবে না। বাট এই 3টা ভ্যালু পাস করে দিছে কোথায়, 3টা ভ্যালু পাস করছি এমন কনস্ট্রাক্টর কোথায় আছে, এইখানে আছে না। অর্থাৎ ওই 3টা ভ্যালু পাস করে আমি কি 3টা ভ্যালু এইখানে বসাই দিছি। অর্থাৎ উইথ হাইটের ডেপথে কী হয়েছে আমার, এইখান থেকে সরাসরি আমি এইখানে পাঠিয়ে দিছি এবং ওইখানে কপি হয়েছে ভ্যালুগুলো। তো সেম কথাই তো, আমি এইখানে ভ্যালু দিলেও যা, আমি ওইখানে ভ্যালু দিলেও তো তাই, কারণ আমি কি সাব ক্লাস থেকে তো প্যারেন্ট ক্লাসের এগুলো অ্যাক্সেস করতেই পারি। তো এইটা করলে আমাদের সুবিধা কি, আমাদের এক্সট্রা এতগুলো 3টা লাইন লেখা লাগলো না, আমি এই একটা কনস্ট্রাক্টর দিয়েই কি আমি যতবার খুশি ততবার এই ভ্যালুগুলো আমি আপডেট করতে পারি। আর ওয়েটটা আমার আলাদা করে রাখা লাগছে, কারণ ওয়েটটা এই সাব ক্লাসের নিজস্ব প্রপার্টি। তো যার কারণে কি 4টা ভ্যালু পাস করছি, আগের মতোই কাজ হচ্ছিল, বাট সেইটা একটু স্মার্টলি করা হয়েছে এখানে, যে আলাদা আলাদা বারবার ভেরিয়েবলে মান না বসে আমরা কী করছি, সরাসরি সুপার কল করে দিছি এবং সুপার কল করার পর সে প্যারেন্ট কনস্ট্রাক্টরে চলে গেছে এবং সেই 3টা ভ্যালু এখানে বসায় নিছে। এটা নিয়ে আরও বড় সড়ো একটা এক্সাম্পল আছে কয়েক স্লাইড, মানে কয়েক পেজ পরে, সেইটা পরে দেখব। তো আপাতত এতটুকু আশা করি বোঝা গেছে। এখানে দেখি নিউ বক্স ওয়েট হলে প্রথমে চাইল্ড কনস্ট্রাক্টর শুরু হয়, নিউ বক্স ওয়েট, হ্যাঁ এই যে এটা কল দিলে কি আমার এই চাইল্ড কনস্ট্রাক্টর শুরু হয়েছে। এরপরে সুপার কল করে প্যারেন্ট কনস্ট্রাক্টর কল হয়, আগে প্যারেন্ট কনস্ট্রাক্টর কল হলো, এরপরে কি প্যারেন্ট পার্টের কাজ আগে ইনিশিয়ালাইজ হইলো ওই 3টা ভ্যালু, অর্থাৎ এই 3টা ভ্যালু আগে পাইছে, ওই 3টার ভ্যালু কাজ শেষ করার পরে ওয়েটের কাছে আসছে, অনেকটা রিকারশন টাইপের, যে আগে এই যে ফাংশন কলের মতো কল হয়েছে ওইটার কাজ শেষ করে আসে পরে ওয়েটের ভ্যালু বসবে, তারপর চাইল্ড কনস্ট্রাক্টর এক্সিকিউট হয়। আর সুপার ছাড়া প্যারেন্ট প্রপার্টি ইনিশিয়ালাইজ হয় না, অর্থাৎ এখানে সুপার না দিলে তো এগুলো হবে না। তো এটাই বলছে এখানে। তো এটা তো এটাই আমরা দেখে ফেলছি। এই সেকেন্ড ইউজ আমরা মেবি করে ফেলছি। কি বলছে এখানে, একটা ক্লাস এ ক্রিয়েট করা হয়েছে, ক্লাস বি, এখানে আমরা তো এটা অলরেডি দেখে ফেলছি যে সরাসরি এক্স দিলে কি আমাদের এক্স প্রিন্ট হবে, মানে এই ক্লাসেরই এক্স প্রিন্ট হবে, আর সুপার ডট এক্স দিলে কি আমার প্যারেন্ট ক্লাসের এক্সের ভ্যালু প্রিন্ট হবে, যে 20 আর 10 আউটপুট হবে। এটাও আমরা দেখে ফেলছি অলরেডি যে দুইখানেই কি আমাদের সেম নামের মেথড আছে। তো আমি যদি নর্মালি যদি আমি মেথড কল দিই সেই ক্ষেত্রে কি চাইল্ড ক্লাসেরটা হবে, অর্থাৎ চাইল্ড ক্লাসেরটা ডিপেন্ড করে কি আমরা যেই অবজেক্ট ক্রিয়েট করব, যেই টাইপের অবজেক্ট, আমি যদি বি টাইপের অবজেক্ট ক্রিয়েট করি তাহলে কি অবশ্যই এই বি মেথডটাই প্রিন্ট হবে। এখন যদি আমি প্যারেন্ট ক্লাসকে চাই, প্যারেন্ট ক্লাসের অবজেক্ট চাইলে কি করতে হবে, আমার এই বি থেকে আমার সুপার দিয়ে কি ওই প্যারেন্ট ক্লাসের শোকে প্রিন্ট করতে হবে। এটা আমরা দেখে ফেলছি অলরেডি। এখানে আর কি আছে, সুপার ডট মেম্বার দিয়ে আমরা প্যারেন্ট ক্লাসের মেথড অ্যাক্সেস করা যায়, হ্যাঁ আমরা এটা দেখছি। মেম্বার কে হতে পারে, ভেরিয়েবল হইতে পারে, মেথড হইতে পারে, সুপার দিয়ে সব কিছুকেই কল করা যায়। সাব ক্লাসের মেম্বার প্যারেন্টের মেম্বার হাইড করে, সাব ক্লাসের মেম্বার প্যারেন্টের মেম্বার হাইড করলে সুপার ব্যবহার করা হয়। মানে কি সাব ক্লাসের মধ্যে তো সবগুলো মেম্বার আমরা দেখতে পারি না, তাই না, অর্থাৎ আছে বাট লুকায়িত আছে কোথায়, প্যারেন্ট ক্লাসের থেকে আমরা সরাসরি অ্যাক্সেসগুলো পাইতেছি, তো সেখানে আমরা সুপার ব্যবহার করে দেখতে পারি যে কোনটার ভ্যালু কী। সুপার ক্লাস সবসময় কী করে, ইমিডিয়েট সুপার ক্লাসকে রেফার করে, আমরা কারণ কি ওই যে আমরা দেখছিলাম এ বি সি 3টা সাব ক্লাস ক্রিয়েট করে দেখছিলাম কি সি থেকে কল দিলে সে বি এর কাছেই যাবে, সি এর সুপার বি, এ না, ঠিক আছে। এরপরে সুপার ডট মেথড দিলে কি ওই ওভাররিটেন মেথড কল করা যায়, অর্থাৎ এই যে এটা যেটা আমরা করছি, যে নর্মালি তো আমাদের কাছে কি হবে এই সাব ক্লাসের মেথডটাই প্রিন্ট হবে, আমরা সুপারে যাইতে চাইলে আমরা সুপার ডট শো দিতে হবে। আর সুপার ডট ভেরিয়েবল হলে প্রথম লাইনে থাকা বাধ্যতামূলক না। আচ্ছা, সুপার ডট মেথড বা সুপার ডট ভেরিয়েবল হলে প্রথম লাইনে থাকা, অর্থাৎ কনস্ট্রাক্টরের ক্ষেত্রে শুধুমাত্র কি আমাদের প্রথম লাইন ওই সুপার কনস্ট্রাক্টরই থাকতে হয়, অর্থাৎ সুপার কনস্ট্রাক্টরের মধ্যে সুপারগুলোকে প্রথম লাইনে থাকতে হয়, কিন্তু মেথড বা ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদের প্রথম লাইনে থাকা বাধ্যতামূলক না, কারণ এই যে এইটা কোনো ইরর দিবে না, বা এর আগে আমি সুপার ডট শো আরও 2বার দিলেও কোনো ইরর দিবে না। আর